নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ আপনাদের সামনে চলে এসেছে। বিরাট একটা শূন্যপদে কিন্তু বিরাট একটা সুযোগ চলে এসেছে। দেখুন সেই বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটিকে শেয়ার করে ছড়িয়ে দিন। এই হচ্ছে বিষয়। দেখুন আমি মূল পর্বে চলে আসছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে অফিসিয়াল যে নোটিফিকেশান তা প্রকাশিত হয়েছে তাতে নিয়ে যাচ্ছি। সম্পূর্ণ সরকারি এই বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির সম্বন্ধে আপনারা দেখুন এবং অবশ্যই আবেদন করুন। এই বিষয়ে বিস্তারিত যে সুযোগটার কথা আমি বলছি সেই সুযোগে দেখুন সেটা। এই সেই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। দেখুন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট, কর্পোরেট সেন্টার, মুম্বাই থেকে। এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CRPD APPR 2020-21-7। স্কিল ইন্ডিয়ার তরফ থেকে এই গুরুত্বপূর্ণ স্টেট ব্যাঙ্ক প্রকাশ করেছে। স্কিল ইন্ডিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ বেশ কিছু শূন্যপদে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। দেখুন, টেন্টেটিভ ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2021, জানুয়ারি মাসেই পরীক্ষাটা হবে। অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে আজ থেকে, অর্থাৎ 20 নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে। এ হচ্ছে বিষয়। সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজ্যেই কিন্তু এই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। টোটাল কিন্তু অ্যাপ্রেন্টিসের জন্য শূন্যপদ হচ্ছে 9500 উপরে শূন্যপদ রয়েছে। দেখুন এখানে হচ্ছে। এইবার পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য আপনারা দেখে নিন যে কী শূন্যপদ রয়েছে। 8500 টোটাল শূন্যপদ, আমি একটু ভুল বলেছিলাম। 8500 শূন্যপদ। এবার পশ্চিমবঙ্গের যে প্রার্থীরা রয়েছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের জন্য দেখুন, ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলি, নেপালি জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে টোটাল 480টা শূন্যপদ। টোটাল 480টা কিন্তু শূন্যপদ ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে। এইবার দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন, কি যোগ্যতা লাগবে। আপনাদেরকে আগেই বলি, যোগ্যতা হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করলেই কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখুন কোন কোন ডিস্ট্রিক্টে এই শূন্যপদগুলো রয়েছে। আমি আপনাদেরকে সারা ভারতেরটা আপনারা দেখে নিতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের প্রার্থীরা পশ্চিমবঙ্গেরটাই দেখবেন। পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলে 480টা শূন্যপদে দেখুন কি বলছে। আলিপুরদুয়ারে এভাবে ব্রেকআপগুলো রয়েছে। আলিপুরদুয়ার জেলায় 6টা আছে, বাঁকুড়ায় 28, বীরভূম 21, কোচবিহার 11, দক্ষিণ দিনাজপুর 13, দার্জিলিং 9, হুগলি 38, হাওড়া 26, জলপাইগুড়ি 6, ঝাড়গ্রাম 17, কালিম্পং 4, মালদা 24, মুর্শিদাবাদ 40, নদিয়া 25, নর্থ 24 পরগনায় 24, পশ্চিম বর্ধমান 4, পশ্চিম মিদনাপুর 27, পূর্ব বর্ধমান 51, পূর্ব মিদনাপুর 27, পুরুলিয়া 20 এবং সাউথ 24 পরগনা 47, উত্তর দিনাজপুর 12। টোটাল কিন্তু 23টা জেলাতেই কিন্তু অল্প অল্প করে কিন্তু এই ভ্যাকান্সিগুলো রয়েছে। এবার দেখুন কীভাবে আবেদন করতে হবে। সমস্ত রাজ্যের, ভারতের সমস্ত রাজ্যের কথা এখানে বলা হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে স্পেশালি আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীদেরটাই বলছি। এবার এজ দেখুন, মিনিমাম 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত 31/10/2020 হিসাবে। আর বয়সের ঊর্ধ্বসীমায় যেমন SC ST OBC PWD যারা রয়েছেন তারা কিন্তু ছাড় পাবেন। এবার দেখুন সাবস্ক্রাইব অ্যান্ড কম্পেনসেটরি, যারা এটা PWD ক্যান্ডিডেটদের জন্য, তারা একটু দেখে নেবেন। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার ডি যে অপশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমি আগেই বলেছি আপনারা অফিসিয়ালি দেখে নিন। গ্র্যাজুয়েশন ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, 31শে অক্টোবরের মধ্যে কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা অর্জন করতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং, এবার দেখুন এটা যেহেতু অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ আপনাদেরকে শিক্ষানবিশ হিসেবে কিন্তু কাজ করতে হবে। 3 বছরের কিন্তু এই ট্রেনিংটা হবে। 3 years অনলি। দ্য সিলেক্টেড অ্যাপ্রেন্টিস শুড বি উইলিং টু qualify in the examination of IIBF, JIIB, CAIIB during 3 years apprenticeship এনগেজমেন্ট ইন দ্য ব্যাঙ্ক। 3 বছরের কিন্তু। এবার দেখুন আপনাদেরকে কিন্তু স্টাইপেন্ড, যথেষ্ট সম্মানজনক কিন্তু স্টাইপেন্ড পাবেন এখানে যদি সিলেক্ট হন। দ্য অ্যাপ্রেন্টিসেস আর এলিজিবল ফর স্টাইপেন্ড অফ ₹15,000, অর্থাৎ 15,000 টাকা পার মান্থ ডিউরিং ফার্স্ট ইয়ার। প্রতি মাসে কিন্তু 15,000 টাকা করে প্রথম বছরের জন্য। দ্বিতীয় বছরের জন্য 16,500 টাকা করে পার মান্থ, এবং সেকেন্ড ইয়ারে হচ্ছে, এই থার্ড ইয়ারে হচ্ছে আপনার 19,000 টাকা করে প্রতি মাসে। এই হচ্ছে 3 বছর আপনারা কিন্তু ট্রেনিং পিরিয়ডে এই স্টাইপেন্ড বা বেনিফিট কিন্তু পাবেন।
আর বলছে দেখুন সিলেকশন প্রসেস সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে, অনলাইন রিটেন টেস্ট এবং টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জানতে হবে। তার জন্য যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করতে পারবেন। এবার দেখুন কীভাবে পরীক্ষাটা হবে। পরীক্ষার প্যাটার্নটা এইরকম 1, 2, 3, 4 সিরিয়ালে দেখুন। প্রথমে হচ্ছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25 নম্বর, ম্যাক্সিমাম মার্কস 25। জেনারেল ইংলিশ 25 নম্বর, ম্যাক্সিমাম মার্কস। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25 নম্বর, ম্যাক্সিমাম মার্কস। এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 25 নম্বর, ম্যাক্সিমাম মার্কস 25। সর্বমোট 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা। ডিউরেশন প্রতিটা পার্ট অনুযায়ী 15 মিনিট করে ডিউরেশন, 4×15 60, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু টাইম থাকবে। এইবার দেখুন ইচ টেস্ট উইল হ্যাভ সেপারেট টাইমিং, যেটা আমি আগেই বললাম, প্রতিটার জন্য আলাদা আলাদা করে টাইম থাকবে। 1/4 মার্ক অর্থাৎ 0.25 নাম্বার কিন্তু প্রতি রং আনসারের জন্য কাটা হবে। এই হচ্ছে বিষয়। এবার কাটা হবে সেই অনুযায়ী কিন্তু সিলেক্ট হতে হবে। দ্য অনলাইন এক্সামিনেশন, যেটা জানুয়ারি 2021 টেন্টেটিভলি হবে। এবার দেখুন এক্সামিনেশান সেন্টার। এক্সামিনেশান সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এক্সামিনেশান সেন্টার রয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য দেখাচ্ছি পশ্চিমবঙ্গে কোথায় এক্সামিনেশান সেন্টারটা আপনারা পাবেন। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশান সেন্টারগুলোকে মেনশন করা হচ্ছে, আপনারা দেখে নিন। প্রথম হচ্ছে 1 নম্বর আসানসোল আছে, দুর্গাপুর আছে, গ্রেটার কলকাতা আছে, হুগলি আছে, কল্যাণী আছে এবং শিলিগুড়ি রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং কলকাতা সহ সমস্ত জায়গাতেই পরীক্ষা কেন্দ্র আপনারা পেয়ে যাবেন। ক্যান্ডিডেটস শুড চুজ দ্য নেম অফ দ্য সেন্টার, যার কাছাকাছি সেই চুজ করতে হবে সেই সেন্টারটাকে। নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ সেন্টার অফ এক্সামিনেশন শ্যাল বি এন্টারটেইনড পরবর্তীতে। তাহলে প্রথমে সঠিকভাবে চুজ করে নিতে হবে যেটাতে সুবিধা হবে এরকম জায়গায়। টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজের পরীক্ষাটা কীরকম হবে সেটা এখানে বলা হচ্ছে। উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিক এই যোগ্যতার হিসেবে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তারপরে হচ্ছে মেডিকেল এক্সামিনেশন হবে। ফাইনাল সিলেকশন হচ্ছে উইল বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অ্যান্ড ইনফরমেশন ফার্নিশড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, কোয়ালিফাইং ইন টেস্ট ইন স্পেসিফাইড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ হোয়ার অ্যাপ্লিকেবল এবং ডিক্লেয়ার্ড ফিট ইন মেডিকেল, অর্থাৎ মেডিকেলি ফিট হলে তবেই কিন্তু আবেদনের আপনার নিয়োগ দেওয়া হবে। এবার ওয়েট লিস্ট প্রকাশিত হবে। বলছে ওয়েট লিস্ট স্টেট ক্যাটাগরি ওয়াইজ উইল বি মেনটেন্ড ফর 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের মধ্যে কেউ যদি ছেড়ে দিয়ে চলে যায় তখন কিন্তু পরবর্তীতে যারা ওয়েট লিস্টে থাকবেন তারা কিন্তু চান্স পাবেন। এইবার দেখুন অ্যাপ্লিকেশন করার জন্য ফিজ হচ্ছে জেনারেলদের জন্য 300 টাকা এবং SC ST PWDদের জন্য কোনো রকমের ফি নেই। জেনারেল ইনফরমেশন আর কি বলছে, জেনারেল ইনফরমেশন বলছে দ্য ক্যান্ডিডেট শুড নট হ্যাভ আন্ডারগোন অ্যাপ্রেন্টিসশিপ আইদার ইন SBI or any other organization earlier or pursuing apprenticeship training as per the Apprenticeship Act 1961, অর্থাৎ এর আগে যদি কোনো কেউ ট্রেনিং করে থাকেন বা এখন যদি বর্তমানে করে থাকেন SBI বা অন্য কোথাও, সে কিন্তু এলিজিবল হবেন না। অর্থাৎ একদম ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যারা এর আগে কোনো রকমের অ্যাপ্রেন্টিসশিপ যা ট্রেনিং রয়েছে সেটা করেননি। ক্যান্ডিডেটস হু হ্যাড ট্রেনিং আর জব এক্সপিরিয়েন্স period of 1 year or more after the attainment of the educational qualification shall not be eligible, অর্থাৎ কেউ যদি পাস করার পরে 1 বছরের তার অভিজ্ঞতা হয়ে যায় কাজের কোনো ক্ষেত্রে, সে কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবেন না। SBI shall have no obligation to offer regular employment to apprenticeship during and after the completion of the apprenticeship period. After completion of apprenticeship period, candidates will be relieved from the respective work area, অর্থাৎ এটা কিন্তু কোনো চাকরি নয়। এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করার পরে কিন্তু চাকরি দিতে SBI কিন্তু ক্যান্ডিডেটদের বাধ্য নয়। এটা কিন্তু সবার প্রথমে সবাইকে জানতে হবে। যাই হোক, এর পরবর্তী দেখুন কি বলছে। পরবর্তী দেখুন আরও বেশ কিছু এখানে নিয়মের কথা বলছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন, নাহলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আরেকটা যেটা বোল্ড আকারে রয়েছে সেই দুটো পয়েন্ট আমি আপনাদেরকে মেনশন করছি। অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দোজ বিলঙ্গিং টু নর্থ ইস্টার্ন স্টেট হোয়ার অ্যান অল্টারনেট ID proof will do should produce আধার নাম্বার বিফোর এনগেজমেন্ট কন্ট্রাক্ট সাইনিং ফর ডিউইং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, অর্থাৎ নর্থ ইস্ট বাদ দিয়ে সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু যে আধার কার্ডের নাম্বার কিন্তু লাগছে। অল ক্যান্ডিডেটস দোজ বিলঙ্গিং টু নর্থ ইস্টার্ন স্টেট, ঠিক আছে, সেক্ষেত্রে আচ্ছা ব্যাঙ্ক যারা নর্থ ইস্টার্ন স্টেটে রয়েছে তাদের ক্ষেত্রে আধার কার্ডটা ম্যান্ডেটরি বলছে। আচ্ছা ব্যাঙ্ক রিজার্ভ রাইট টু ক্যান্সেল দ্য সিলেকশন প্রসেস এন্টায়ারলি অ্যাট এনি স্টেজ, যেটা ওদের ক্ষমতা থাকছে সেটাই বলছে যে কোনো সময় এই বিজ্ঞপ্তিকে ক্যান্সেল করে দিতে পারে। এবার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দেখুন এখানে অ্যাপ্লাই লিঙ্ক দিয়েছে, আপনারা এই লিঙ্কটা খেয়াল করবেন যে nsdcindia.org/apprenticeship or https://apprenticeshipindia.org
অথবা bfsissc.com এরকম বেশ কিছু, অথবা bank.sbi/careers এই কটা ওয়েবসাইটের নাম বলা হয়েছে, এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। প্রিরিকুয়েস্টিক ফর অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই করার জন্য দেখুন কী কী সামনে রেডি রাখতে হবে। ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো অ্যাক্টিভ থাকতে হবে। ক্যান্ডিডেট শুড ফার্স্ট স্ক্যান দ্য ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড ডকুমেন্টস, অর্থাৎ ফটোগ্রাফ, সিগনেচার এবং ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে রেডি রাখতে হবে অ্যানেক্সার 1-এ। ক্যান্ডিডেটস টু ভিজিট, এই ওয়েবসাইটে যাবেন, কারেন্ট ওপেনিং থেকে এই অ্যাপ্লাইটার লিঙ্ক পাবেন, সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং সাকসেসফুল অ্যাপ্লাই করার পরে কিন্তু প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ নট টু বি সেন্ট টু এসবিআই, অর্থাৎ কোথাও পাঠানোর দরকার নেই, এটা কিন্তু নিজের কাছে রাখতে হবে। এবার দেখুন কল লেটার তখন ডাউনলোড করা হবে, তখন কিন্তু আপনাকে SMS করে বা ইমেল করে জানানো হবে কবে কল লেটার পেয়ে যাবেন ইত্যাদি। এবার বলছে অ্যাকশন এগেনস্ট ক্যান্ডিডেটস ফ্রড, গিলটি অফ মিসকন্ডাক্ট, অর্থাৎ কেউ ভুলভাল ইনফরমেশন দিয়ে পরীক্ষা দিয়ে পরবর্তীতে যদি ধরা পড়ে, পরবর্তীতে কিন্তু SBI স্টেপ নেবে তার বিরুদ্ধে। আর মোবাইল ফোন ইউজ অফ ক্যালকুলেটর পেজে যেগুলো কিন্তু অ্যালাউ নেই। এবার দেখুন গাইডলাইন ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, সিগনেচার স্ক্যান করার জন্য কী কী মাপ রাখবে সেটাই কিন্তু বলা হচ্ছে এখানে। বলছে যে ইন কেস দ্য ফেস ইন ফটোগ্রাফ আর সিগনেচার ইজ আনক্লিয়ার দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন মে বি রিজেক্টেড, অর্থাৎ ফটো হতে হবে একদম ক্লিয়ার স্বচ্ছ ফটো হতে হবে, সিগনেচার কিন্তু খুব পরিষ্কার হতে হবে। আচ্ছা, এবার দেখুন সমস্ত কিছু অ্যানাউন্সমেন্ট কিন্তু এই ওয়েবসাইট যেটা বলা হলো এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু জানানো হবে। আর হচ্ছে দেখুন ক্যানভাসিং ইন এনি ফর্ম উইল বি আ ডিসকোয়ালিফিকেশান। দ্য ব্যাঙ্ক ইজ নট রেসপন্সিবল ফর প্রিন্টিং এরর্স ইফ এনি। এই হচ্ছে আজকে প্রকাশিত হয়ে গেছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, জেনারেল ম্যানেজার CRPD তরফ থেকে এই গুরুত্বপূর্ণ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার অ্যানেক্সার 1-এ কিন্তু পরিষ্কারভাবে বলছে যে ছবি এবং সিগনেচারের মাপের কথা, 4.5 সেন্টিমিটার × 3 সেন্টিমিটার ছবি এবং সিগনেচারের কথা বলা হচ্ছে। ফটোগ্রাফটা হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে, ডাইমেনশন 200 × 230। আর হচ্ছে আর কী কী থাকবে না সেটা বলা হচ্ছে। আর সিগনেচার হচ্ছে 10 থেকে 20 কেবির মধ্যে এবং 140 থেকে 60 পিক্সেলের মধ্যে হতে হবে। এই হচ্ছে ফটো সিগনেচারের মাপ এবং স্ক্যানের পদ্ধতি সব এখানে বলা হয়েছে। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অত্যন্ত সম্মানজনক কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষানবিশ ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিং বলা হচ্ছে সেটা কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কিন্তু 3 বছর ধরে কিন্তু তাদের কাজের সম্বন্ধে একটা জানার অভিজ্ঞতা পাবেন এবং প্রতি মাসে কিন্তু 15,000, 16,500 এবং 19,000 টাকা কিন্তু প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরে প্রতি মাসে কিন্তু এই একটা সম্মানিক বা একটা রিমুনারেশন পাওয়ার একটা কিন্তু সুযোগ কিন্তু SBI করে দিচ্ছে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু কোনো রকম চাকরি নয়, এটা কিন্তু একটা শিক্ষানবিশ ট্রেনিং। এই ট্রেনিংটা পরবর্তীতে আপনার এই ট্রেনিং করার পর আপনি সার্টিফিকেট পাবেন এবং সেটা পরবর্তীতে কিন্তু স্টেট ব্যাঙ্কের পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা যেখানে এক্সপিরিয়েন্স চাইবে বা একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের কোনো সার্টিফিকেট চাইবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে আরও একটা অগ্রাধিকার পাবেন। এই হচ্ছে বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কিন্তু অবশ্যই আবেদন শুরু করে দিন। আবেদন শুরু হচ্ছে 20 নভেম্বর 2020 থেকে এবং চলবে 10ই ডিসেম্বর 2020 পর্যন্ত। এই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে পারেন, বেশি বেশি করে শেয়ার করে দিন এবং অবশ্যই এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।